যেই ফজু পাগলা, যেই ফজু ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তিনি বলেছেন আমার রসুল মোহাম্মদ তিনি কখনো আমার আদর্শিক নেতা হতে পারে না, তিনি মুসলিম না, তিনি হিন্দু না। এরকম একজন ব্যক্তি যখন বক্তৃতা দেয়, তারপরে কোনো আলেম তার পক্ষপাতিত্ব করতে পারে না। কথা বলুন ঠিক কিনা ভাই? বাংলাদেশে একজন আলেম আছে, দেখতে একটু খাটো হলেও তার বয়স কিন্তু যথাযথ। আমাদের গ্রামে একটা কথা আছে, মরিচ ছোট হলেও কিন্তু ঝাল আছে। তো এই আলেম, তথাকথিত বক্তা, যার নাম হলো রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানী তিনি কিছুদিন পূর্বে তিনি বিবাহ করেছেন এবং তার সন্তান সম্ভাব্য স্ত্রী সন্তান প্রসব করেছেন, তার একটা সন্তান আছে। আমরা দেখতে পেলাম যে শাহালির যে মাজার আছে, এই মাজারটা মূলত মিরপুরে অবস্থিত। আমরা এই মাজার সম্পর্কে বাংলাদেশের মানুষ কম বেশি আমরা সকলেই জানি। এই মাজারগুলোর মধ্যে আসলে কি হয়? এই মাজারগুলোর মধ্যে গাঁজা সেবন হয়, মাজারে কবরকে সিজদা করা হয়। কিন্তু আমরা এটা বলছি না যে সেখানে উগ্র কোনো পন্থায় আমরা আক্রমণ করব, তবে মানুষের বাদ যদি ভেঙে যায় সেখানে কিন্তু আপনি প্রশাসনের মাধ্যমে সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। সম্মানিত ভাইরা, আর একটা জিনিস আমি বাংলাদেশের মধ্যে দেখলাম যে বর্তমান এই নেট দুনিয়ায় একটা জিনিস খুব ব্যাপকভাবে প্রচার হচ্ছে, সেটা হলো বাংলাদেশে একজন আলেম আছে, দেখতে একটু খাটো হলেও তার বয়স কিন্তু যথাযথ। আমাদের গ্রামে একটা কথা আছে, মরিচ ছোট হলেও কিন্তু ঝাল আছে। তো এই আলেম, তথাকথিত বক্তা, যার নাম হলো রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানী তিনি কিছুদিন পূর্বে তিনি বিবাহ করেছেন এবং তার সন্তান সম্ভাব্য স্ত্রী সন্তান প্রসব করেছেন, তার একটা সন্তান আছে। তিনি দ্বিতীয় বিবাহের মধ্যে যখন আবদ্ধ হলেন, তিনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস তিনি দিলেন। তিনি বলছেন যে আমি দ্বিতীয় বিবাহ এজন্য করেছি যে যাতে করে আমি গুনাহ থেকে বাঁচতে পারি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে গুনাহর আশঙ্কা করে, সে যেন রোজা রাখে। দেখেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ইসলামকে ব্যবহার করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ আপনাকে এই অনুমতি দিয়েছেন যে তুমি একটার অধিক 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে, কিন্তু তোমার শারীরিক, মানসিক এবং তোমার পারিবারিক সুশান্তি থাকতে হবে। আপনি দ্বিতীয় বিবাহ করবেন, আপনার স্ত্রী যদি মনক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় বিবাহের মধ্যে যাওয়া যাবে। আপনি কেন ইসলামকে ব্যবহার করতে পারবেন না? এবং তিনি বললেন যে আমার আহলিয়াত একটু মনক্ষুণ্ণ হয়েছে। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনার আহলিয়াত বাচ্চা প্রসব করবার কারণে এই সময়ের মধ্যে আপনি তার সঙ্গে মিলিত হতে পারবেন না, কারণ এটা তো আল্লাহ তাআলারই বিধান। আল্লাহ তাআলার বিধানের সময় আপনি তার সঙ্গে মিলিত হতে পারবেন না, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, এই হায়েজ নিফাজের সময় আপনি তার সঙ্গে মিলিত হতে পারবেন না। এর দ্বারা আপনি গুনাহের আশঙ্কা করছেন, এজন্য আপনি দ্বিতীয় বিবাহ করছেন। অথচ ইসলাম কত সুন্দর, ইসলাম কত মর্যাদার সম্পন্ন একটি ধর্ম, যেই ধর্মকে এই একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন যে এই সময় আমার গুনাহের আশঙ্কা আছে, এই জন্য আমি দ্বিতীয় বিবাহের মধ্যে গিয়েছি। আমি আমার ভাইকে প্রশ্ন করতে চাই, আপনি বিবাহ করেছেন ঠিক আছে, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন, তৃতীয় বিবাহ করতে পারেন, চতুর্থ বিবাহ পর্যন্ত আপনি করতে পারেন, কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এসে মিষ্টি বিতরণ করবার কি দরকার আছে? জানেন আমার বাংলাদেশের মা বোনেরা সব কিছু তারা ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ তারা কাউকে দিতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে তৃতীয় চতুর্থ বিবাহ করবার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আপনার শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক থেকে চিন্তা করেই কিন্তু আপনাকে করতে হবে। আপনার ঘরের ভিতরে ইসলামের পরিপূরক বিধান বোঝার মতো সক্ষমতা তৈরি করতে হবে, যাতে করে তারা এই ইসলামের বিধানটা নিয়ে কোনো ধরনের কোনো মনের মধ্যে যেন অশান্তি নিয়ে না আসে। যদি মনের মধ্যে সে মনক্ষুণ্ণতা নিয়ে আসে, ওই ব্যক্তিটা ইসলামের বিধানকে ইগনোর করার কারণে তার যেমন গুনাহ হবে, অনুরূপ গুনার ভাগী কিন্তু আপনাকেও হতে হবে, কারণ এই গুনাহ করবার জন্য আপনি তাকে উদ্বুদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য
আমার বন্ধুগণ, সব ক্ষেত্রে আমরা ইসলামকে যথাযথ ব্যবহার করতে পারবো না। ইসলামকে ব্যবহার করবার পূর্বে আমাদেরকে ইসলামকে সঠিকভাবে আমাদেরকে রিসার্চ করতে হবে। আপনারা দেখেছেন যে গতকালকে আমরা দেখতে পেলাম যে শাহ আলীর যে মাজার আছে, এই মাজারটা মূলত মিরপুরে অবস্থিত। আমরা এই মাজার সম্পর্কে বাংলাদেশের মানুষ কম বেশি আমরা সকলেই জানি। এই মাজারগুলোর মধ্যে আসলে কি হয়? এই মাজারগুলোর মধ্যে গাঁজা সেবন হয়, মাজারে কবরকে সিজদা করা হয়। কিন্তু আমরা এটা বলছি না যে সেখানে উগ্র কোনো পন্থায় আমরা আক্রমণ করব। তবে মানুষের বাদ যদি ভেঙে যায়, সেখানে কিন্তু আপনি প্রশাসনের মাধ্যমে সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবে না। তারই একটা বহিঃপ্রকাশ আমরা গতকালকে শাহ আলীর মাজারের মধ্যে আমরা দেখতে পেলাম। কিন্তু আমার একটা জিনিস খুব খটকা লাগে, সেটা হচ্ছে আমাদের দেশে কিছু মাজারপন্থী কিছু মানুষ আছে যাদেরকে আমরা সুন্নি নামে চিনি। এই মানুষগুলো দেখবেন যখন কোনো ইসলাম বিদ্বেষী মানুষের মাজার বা ইসলামের নাম ধরে বরঞ্চ ইসলামের ক্ষতি করছে এই পিশাবগুলোর বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন কিন্তু তারা হক্কানি আলেমদের বিরুদ্ধাচারণ করে, জামাত শিবির নামে তারা কিন্তু চালিয়ে দেয়। আমরা দেখতে পেলাম যে অনেক সুন্নি নামধারী এই বদমাইশ এই বক্তাগুলো শাহ আলীর মাজারে যারা আক্রমণ করেছে, ওদেরকে কিছু না বলে হক্কানি আলেমদেরকে কিন্তু তারা টার্গেট করে কথা বলছে। আমি তাদেরকে বলতে চাই, এই মাজারগুলোর আপনারা যদি সত্যিকারের ওলির মাজার সংরক্ষণ করতে চান, তাহলে আপনাদেরকে নীতিমালা তৈরি করতে হবে যাতে সেখানে কোনো ধরনের অপকর্ম না হয়। আপনি মাজার দিয়েছেন, আপনি ওলির নামে মাজার দিয়ে, যেখানে ওলি কোনোদিন আসেও নাই, বাইজিদ বোস্তামি বাংলাদেশে কোনোদিন আসেও নাই। আমি অনেক ওলির মাজার আমি গিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করেছি এটা কি ওলির মাজার? কয় যে এখানে উজু করেছে, এখানে পেশাব করেছে, এখানে অমুক করেছে, তমুক করেছে, এখানে নামাজ পড়েছে, নামাজ পড়ার জায়গায় মাজার তৈরি করেছে। এটা কি আসলেই আমরা ইসলামের দোয়াই দিয়ে আমরা ইসলামের ক্ষতি করছি না? আমি সুন্নি আলেমদেরকে পরামর্শ দিতে চাই, আমরা হক্কানি আলেমদের বিরোধিতা কখনো করি না, তবে আপনাদের সুন্নি নাম ধরে যারা মাজার ব্যবসা করে, আমরা তাদের পক্ষপাতিত্ব কোনোদিন করতে পারবো না, পারি নাই। কিয়ামত পর্যন্ত আমরা এর প্রতিবাদ করে যাব। আপনারা যতক্ষণ না পর্যন্ত মাজারে এই শিরিকের ব্যবসা বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত হক্কানি আলেম এবং তৌহিদি জনতা এই মাজারের বিপরীত অবস্থান তারা করবেই করবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খুব গভীরভাবে আমি এটা চিন্তা করেছি। বাংলাদেশের মধ্যে তথাকথিত একজন মুক্তিযোদ্ধা আছে, যার বাড়িটা হচ্ছে কিশোরগঞ্জ। তিনি বর্তমান একটি দলের এমপি হিসাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম, এই মানুষটা যখন আলেমদের বিপরীত বক্তব্য দেওয়া শুরু করেছে, ইভেন তার মুখ থেকে এমনও শব্দ বের হয়েছে, তিনি বাংলাদেশের প্রত্যেকটি মা বোনকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি ওই সমস্ত মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা আলেমদের সন্তান পেটে ধারণ করো না। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এটা যে কত বড় ধৃষ্টতা, এটা যে কত ধর্মের হীনমন্যতা, এটা যে কত ধর্মের জ্ঞান না থাকলে মানুষ বলতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ফজু, যিনি দু একদিন আগে সংসদ ভবনে এটা বলেছেন, মানুষ আমাকে ফজু পাগলা বলে। আমার বন্ধুগণ, শুধু তাই না, এই ফজু পাগলা এও কথা বলেছে যে কোনো একটা মন্দির অথবা কোনো একটা অনুষ্ঠানের মধ্যে গিয়ে বলেছে, আমি আল্লাহ রসুলকে আদর্শিক নেতা হিসাবে মানি না। তিনি বলেছে আমি হিন্দুও না, আমি মুসলিমও না। অর্থাৎ তাহলে তিনি কি আমরা জানি যেই সন্তানের বাবা থাকে না তিনি যেমন জারজ হয়, যেই সন্তানের মা থাকে না, মা বাবার পরিচয় থাকে না, তিনি জারজ হয়। তার মানে তিনি কি নিজেকে এরকমভাবে উপস্থাপন করছেন? যারা ইসলাম মানে না, অন্য কোনো ধর্ম মানে না, অথচ ইসলামের জীবন বিধান, ইসলামের কথা, ইসলামের নাম সে ব্যবহার করছে। অর্থাৎ ইসলামের নাম ব্যবহার করে, ধর্ম ব্যবহার করে সে ইসলামকে কলঙ্কিত করছে। যখন ওলামায়ে কেরাম এই ফজু পাগলাকে নিয়ে যখন কথা বলেছে, তখন আমরা দেখতে পেলাম এই মাজার পূজারীরা আবার তার পক্ষপাতিত্ব করছে। আমি দেখতে পেলাম মাজার পূজারীদের মধ্যে বড় বড় আলেমগুলো বলছে
একজন আলেম আছে, নাম হলো আনিসুর রহমান আশরাফি। তিনি বলেছিলেন কোনো একটা ওয়াজ মাহফিলে, এই ফজু পাগলার এই ফজুর জানাজা আমরা কোনো হক্কানি ওলামায়ে কেরাম করাবো না। যেহেতু তিনি নাস্তিক, তিনি মুসলিম না, মুসলিম থেকে তিনি খারিজ হয়ে গিয়েছেন, জনসম্মুখে তাকে তওবা করতে হবে। যতক্ষণ তওবা করবে না ততক্ষণ কোরআনের বিধান তার উপরে অর্পিত হবে না। এই জন্য তিনি বলেছেন। অথচ এই কথাগুলোর বিরোধিতা ওই সুন্নি সেই সমস্ত কমবক্ত আলেম যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, শুধুমাত্র মানুষকে তেল মেরে মেরে এই বাংলাদেশের মধ্যে তাদের একটা অবস্থান তারা তৈরি করছে। যখন হক্কানি আলেম, হক্কানি ওলামায়ে কেরাম তার বিরোধিতা করছে, এই সুন্নি নামে মাজার পূজারীরা তার পক্ষপাতিত্ব করে বলছে কোনো আলেম যদি তার এই ফজুর যদি জানাজা যদি নাও পড়ে, তাহলে আমরা সুন্নি আলেমরাই কিন্তু তার জানাজা পড়ব। আমার বন্ধুগণ, আমি সেই সুন্নি ভাইদেরকে বলতে চাই, আপনারা ওই ব্যক্তিটার সম্পর্কে ভালো খোঁজ খবর আপনারা নেন। কারণ একদিন শুধু অলিকে ভালোবাসলে সে মুসলমান হয় এরকমটা নয়। কারণ ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন এসেছিলেন, ওই মঈনুদ্দিনের মাজারে হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, কিন্তু তারা মুসলমান নয়। কথা বলুন ঠিক কিনা? অতএব যেই ফজু পাগলা, যেই ফজু ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তিনি বলেছেন আমার রসুল মোহাম্মদ তিনি কখনো আমার আদর্শিক নেতা হতে পারে না, তিনি মুসলিম না, তিনি হিন্দু না। এরকম একজন ব্যক্তি যখন বক্তৃতা দেয়, তারপরে কোনো আলেম তার পক্ষপাতিত্ব করতে পারে না। কথা বলুন ঠিক কিনা ভাই?